আমি পারাদার, সাধ্য আছে কার বাবা, আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার। এটা আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত সিনেমার গান। নায়ক রাজ্জাকের লিপে ছিল, গানে কণ্ঠ দিয়েছিলেন সত্য সাহার সুরে ফেরদৌস ওয়াহিদ। এই প্রসঙ্গ, এই গানের কথা মানে পাহারাদার প্রসঙ্গটা আনার কারণ হচ্ছে আমি আজকে যাকে আমি ওইভাবে চিনি না, চিনতে চাইও নি, জানতে চাইও নি, একজন মানুষ মানে একটা লোক, পুরুষও বলা যায় না, ছেলেও বলা যায় না, এই ধরনের। আমি ওইভাবে দেখছি না, ওইভাবে বলছি না, মানে ওই লোকটার প্রতি কোনোদিন আমার আগ্রহ জাগেনি, কোনো কিছু জানতেও চাইনি। কিন্তু অনেক দিন থেকে পত্রিকায়, নিউজে বিভিন্ন প্রসঙ্গে ওই লোকটা আছে। সে হচ্ছে বিপি নূর। আরেকটা কথা আছে, প্রবাদ বাক্য, এটা হচ্ছে গায়ে মানে না মোড়ল। গায়ে কিন্তু মানে না, কেউ মানে না, কিন্তু সে মোড়ল। এই জিনিস আমার কাছে মনে হয়েছে বিপি নূরকে। আজকে কিছু ঘাটাঘাটি করে বিপি নূর সম্পর্কে কিছুটা জানলাম, যে বিপিও না ঢাকসুর সহসভাপতি। তারপরে জানলাম কি গণ পরিষদ না গণ অধিকার পরিষদের কি কিছু একটা। তো আমি আসলেই বিপি নূরকে যেটা বললাম, আমার কোনোদিন আগ্রহ ছিল না, কোনোদিন পছন্দ হয়নি। যে আমি মানুষ হিসাবে কাউকে যদি পছন্দ হয় না, আমি সরে থাকি, আমি শুনতে চাই না, কোনো কিছু পড়তে জানতে চাই না ওই মানুষ সম্পর্কে, ওইটুকু আমি করি, কিন্তু আমি কাউকে ঘৃণা করি না। বিপিনুর আমার একজন অপছন্দের মানুষ। গায়ে মানে না মোড়ল, স্বঘোষিত পাহারাদার, সব কিছুতে নাক গলায়, সব কিছুতে সে আছে। আমার কাছে একজন ছাত্রও মনে হয় না, একজন রাজনীতিবিদও মনে হয় না। আর ভাবসাব হচ্ছে একজন বিরোধী দলীয় নেতা, অনেক বড় আতেল, ইন্টেলেকচুয়াল, রাজনীতিবিদ। এখন আমি আসল কথায় আসি, যে কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমি দেখলাম অহরহ ফিডে নিউজ, ভিডিও ফুটেজ, আর্মি বেদম পিটাচ্ছে কোন একটা সভায় না কোন একটা জায়গায়। রক্তাক্ত অনেক ছবি দেখেছি ইয়েতে, এই নিউজ ফিডে। আমি নিন্দা জানাচ্ছি, এইটা অশ্লীল সভ্যতা, অশ্লীল সভ্যতা, হেলাল হাফিজের ভাষায় আমি বলছি অসভ্যতা। আজকে যারা ফেসিস্ট ফেসিস্ট বলে গলার রগ ছিঁড়ে ফেলতেছেন, ফেসিস্ট কাকে বলে একটু ভালো করে জেনে নিয়েন। ফেসিস্ট কি, ফেসিস্ট কাকে বলে জেনে নিয়েন। মব সন্ত্রাস, মব তৈরি করা, মব সন্ত্রাস করা প্রতিদিন, কাউকে কিছু বলতে না দেয়া, কেউ কোনো কিছু বললেই নামে বেনামে তাকে মামলা দেয়া, তার উপরে মামলা দেয়া, তাকে অ্যারেস্ট করা, হেনস্থা করা, শারীরিকভাবে নির্যাতন করা, মানুষের মুখ বন্ধ করে দেয়া। এখন ফ্যাসিজমের চরম পর্যায়ে বাংলাদেশ। আর যারা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করে গলার রগ ছিঁড়ে ফেলতেছেন, অনুরোধ করছি, ফ্যাসিস্ট কি জিনিস আপনারা মনে হয় জানেন না, একটু জেনে নিয়েন।